20 ফেব্রুয়ারি আহমদিয়া মুসলিম জামাতের জন্য বিশেষ একটি দিন। এটি সেই মহান প্রতিশ্রুতির দিন যা আল্লাহ তাআলা হযরত আকদাস মুসিহ মাউদ আলাইহিসসালামকে অসাধারণ গুণাবলী সম্পন্ন, প্রখর মেধাবী, বিচক্ষণ ও জ্ঞানী পুত্রদানের বিষয়ে ভবিষ্যৎবাণী রূপে অবগত করেন। দিবসটি উপলক্ষে বিশ্বব্যাপী আহমদিয়া জামাত বিশেষ জলসা ও আলোচনা সভা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আহমদিয়া মুসলিম জামাত ঢাকা কর্তৃক গত 20 ফেব্রুয়ারি 2026 শুক্রবার মুসলিম মাউদ দিবস জলসা আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ। ঢাকা জামাতের আমির মহতরম এস.এম. ফয়জুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া এবং কালামে মাহমুদ থেকে নজম পাঠের মাধ্যমে। বক্তৃতা পর্বে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মময় জীবনের কিছু দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন মাওলানা নওশাদ আহমদ, মুরব্বী সিলসিলা। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1957 সালের ডিসেম্বর মাসে ওয়াকফে জাদিদের ঘোষণা দিয়েছেন। এই তাহরিকের উদ্দেশ্য ছিল পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ গোটা উপমহাদেশের জামাতগুলোর সদস্যদের সঠিক তালিম এবং তরবিয়তের করা। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন ইসলাম ও আহমদিয়াতের সেবায় কতটা নিবেদিত ভূমিকা পালন করেছেন তা এই বক্তব্যে ফুটে ওঠে। এরপর মুসলিহ মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী পাঠ ও এর পূর্ণতা এবং মুসলিহ মাউদ দিবসের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন হাজারি আহমদ আল মুনিম, মুরব্বী সিলসিলা। তোমরা যতই বুদ্ধিমান ও সুকৌশলী হও, তোমাদের পরিকল্পনা ও বুদ্ধিমত্তা অনুযায়ী কাজ করে তোমরা ধর্মের সামান্যতম উপকারও সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বুদ্ধি ও পরিকল্পনা খিলাফতের অধীন না হবে এবং তোমরা ইমামের পেছন পেছন না চলবে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ন্যাশনাল আমির সাহেবের প্রতিনিধি, নায়েব ন্যাশনাল আমির ও ন্যাশনাল সেক্রেটারি তরবিয়ত জনাব ফজলুর রহমান জাহাঙ্গীর। সব শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও ন্যাশনাল আমির সাহেবের প্রতিনিধির দোয়া পরিচালনার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। MTA ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস।